সাউথ ক্যারোলিনার গভর্নরের সঙ্গে জায়মা রহমানের সাক্ষাৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জায়মা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিনি। এই অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত রয়েছেন। এরই মধ্যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশন গত 1 জানুয়ারি চিঠি পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক আয়োজন। 7 দশক ধরে এটি হয়ে আসছে। 2023 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের উদ্যোগে ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ফেলোশিপ ফাউন্ডেশন এর আয়োজন করত। এরপর থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করছে। এই ফাউন্ডেশনের নেতৃত্বে আছেন সাবেক মার্কিন সিনেটর হেইডি হেডক্যাম্প। মার্কিন কংগ্রেস সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।